ধারাবাহিক গ্যাস সংকটের কবলে রাজধানী সহ পুরো দেশ। বাসাবাড়ি, ফিলিং স্টেশন, শিল্প কারখানা সবখানে গ্যাসের সংকটে নাকাল মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। তারা বলছেন, এমন পরিস্থিতি তাদের কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি স্বাভাবিক আয়কে করেছে ব্যাহত। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেসার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারাও। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান ব্যবহারকারীরা। গতকালকে আমি 9 ঘন্টা পরে গ্যাস পাইছি। 9 ঘন্টা পরে আমি 360 টাকার গ্যাস পাইছি। গ্যাস না পাওয়াতে ডিউটি করতে পারতেছি না ঠিক মতো, সময় মতো অফিসারকে আনা নেওয়া করতে পারতেছি না। বিশেষ করে যাওয়ার পরে গ্যাস থাকে না, রাত্রে 11:30 12টার পরে আছে, পরে রান্নাবান্না করে এরপরে আবার সকালে আসি। 2 ঘন্টা ধরে লাইনে থেকে এখন আসছি, দেখি এখন কটুক পাওয়া যায়, তার ভিতরে প্রেশার নাই, এখন তো আর বলা যাচ্ছে না। আর গ্যাস সংকটের খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, নরসিংদীতে গ্যাসের সংকটের প্রভাব কেমন দেখছেন জানাবেন। জি মিতু, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখছি যে সারা দেশের মতো নরসিংদীতে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। আপনি যেমনটা জানেন যে গত কয়েকদিন ধরে এর মাত্রা কিন্তু অনেক আকারে দেখা দিয়েছে। আমি একটি বাসাবাড়িতে অবস্থান করছি, সেখানে কিন্তু গ্যাসের চাপ খুব কম থাকায় কিন্তু এখানে তারা মাটির চুলায় রান্না করতে হচ্ছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এখানে তারা সকাল থেকে অপেক্ষায় ছিল যে গ্যাস তারা এখানে গ্যাসের চাপ পাবে, কিন্তু এখন পর্যন্ত গ্যাসের তেমন চাপ না পেয়ে, মানে চুলা তারা জ্বালাতে না পেরে কিন্তু তারা এখন মাটির চুলা এনে তারা কিন্তু রান্না করছে। আমরা যদি একটু কথা বলি, আচ্ছা আপনারা কি সমস্যায় ভুগছেন একটু বলেন তো। আমরা কয়েকদিন যাবতই গ্যাসের সমস্যায় ভুগছি, মানে গ্যাসের চাপ একদমই নাই। রান্না করার যে চাপ আছে ওই চাপে রান্না করার মতো না। তাই সকাল থেকে অপেক্ষায় ছিলাম গ্যাস কখন আসবে, একটু রান্না করব, বাচ্চা আছে ছোট, কিন্তু পারতেছি না। তাই বাধ্য হয়ে পাশের বাসা থেকে চুলাই না তারপর রান্না করতেছি। রান্না তো করতে হবে, এই সমস্যায় আছি। জি মিতু, যেমনটা শুনছিলেন যে আসলে এখানে শুধু নয়, এরকম অনেক বাসাবাড়িতেই কিন্তু এই গ্যাসের সমস্যা রয়েছে। শুধু বাসাবাড়িতেই নয়, শিল্প কারখানাগুলোতে কিন্তু প্রকট গ্যাসের সমস্যা দেখা দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু নরসিংদীর 3 শতাধিক শিল্প কারখানা কিন্তু গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি নরসিংদীর যে সকল ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো তো গ্যাসের অনেক সংকট দেখা দিয়েছে এবং ইতিমধ্যে 17টি ফিলিং স্টেশন থেকে কিন্তু অনেক স্টেশন কিন্তু গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে। যে কয়েকটি চালু রয়েছে সেখানেও খুবই কম মাত্রায় গ্যাস রয়েছে। তো এখন বলা যায় কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে দিন পার করতে হচ্ছে নরসিংদীবাসীদেরকে। তো অমিত, এই ছিল আমার কাছে নরসিংদী থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, গ্যাস সংকট নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নাখালপাড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, বাসা বাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না, কিভাবে রান্নার কাজ করছেন গ্রাহকরা? মিতু, আমি এখন অবস্থান করছি পূর্ব নাখালপাড়া। এই যে অবস্থা, এই এলাকায় বেশিরভাগ বাসাতেই কোনো গ্যাস নেই। রাতের বেলা 11টার পরে গ্যাসের চাপ থাকলেও দিনের বেলা কোনো গ্যাসই থাকে না। এই যে অবস্থা, দীর্ঘ 15 দিন যাবৎ এই তীব্র গ্যাস সংকট প্রত্যেকটি বাসাবাড়িতে। এই বাসাবাড়ির যে গ্যাস সংকট, এখানে প্রত্যেক গৃহিণী বারবার চেষ্টা করে চুলা ধরানোর, কিন্তু তারা চুলা ধরাতে পারে না। দিনের বেলা বিন্দু পরিমাণ কোনো চাপ নেই গ্যাসের। তারা গ্যাস, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বারবার চেষ্টা চলছে চুলা ধরানোর, কিন্তু গ্যাস ধরছে না, চুলা ধরাতে পারছে না। আমি এখন একটু গৃহিণীর সাথে কথা বলবো। আপা, আপনি একটু বলবেন যে আপনাদের গ্যাস কখন থাকে, কখন থেকে থাকে না, একটু বলবেন? হ্যাঁ, আমাদের হচ্ছে ভোর 4টা থেকে আসে, এসে আবার 6:30 চলে যায়। তারপরে আবার 3টা বাজে আসে, 3:30 আসে, আবার 7টা বাজে চলে যায় সন্ধ্যায়। তারপরে আবার 10টা থেকে 10:30 আসে। এই যে অবস্থা, এই অবস্থা দীর্ঘদিন যাবৎ বিরাজ করছে। এর আগে তারা বলছে যে আগে দিনের বেশিরভাগ সময় অল্প অল্প করে হলেও গ্যাস
পাওয়া যেত, কিন্তু এই গ্যাস সংকটটা তীব্র হয়েছে গত 15 দিন যাবৎ। আমরা জানি যে চট্টগ্রামের মহেশখালীর যে কক্সবাজারের মহেশখালী এলএমজি টার্মিনাল, সেই টার্মিনালের ত্রুটির কারণে এই গ্যাস সংকটটা আসলে মূলত তৈরি হয়েছে। সরকারের তরফ থেকে সার্বিক চেষ্টা চলছে। সরকার ত্রুটি সংকটে ইতিমধ্যে বিদেশ থেকে বিশেষজ্ঞ টিম নিয়ে এই এলএনজি টার্মিনালের ত্রুটি সারানোর জন্য চেষ্টা করছে, এবং সরকারের তরফ থেকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে মালয়েশিয়া সরকারের কাছে গ্যাস সংকট নিরসনের জন্য সাহায্য চাওয়া হয়েছে। এবং এই যে বর্তমান প্রেক্ষাপট, আমরা এই পূর্ব নাখালপাড়া, কাজীপাড়া, শেওড়াপাড়া এবং মিরপুর 10-এর অনেকগুলো বাসা বাড়িতে গিয়েছি। প্রত্যেক বাসায় একই অবস্থা, গ্যাস চাপ নেই বললেই চলে। সকালবেলা কোনো গ্যাস চাপ নাই, এবং অনেক বাসাতে সারাদিনে কোনো গ্যাস পাওয়া যায় না, কোনো চুলা ধরানো যায় না, এবং রান্না বাড়া থেকে সকল কর্মকাণ্ড তাদের বিঘ্ন ঘটছে। এবং অনেক নিম্নবিত্ত মানুষ যাদের পক্ষে সিলিন্ডার কেনা সম্ভব না, তারা বলছে যে মাটির চুলোতে রান্না করে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।